তেহরান। মধ্যপ্রাচ্যের আকাশ যখন বারুদ আর মিসাইলের ধোঁয়ায় আচ্ছন্ন, ঠিক তখনই ইরানের অভ্যন্তর থেকে এলো এক নজিরবিহীন ঘোষণা। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে লড়াই করতে দেশটির প্রায় ৭০ লাখ বেসামরিক নাগরিক অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত রয়েছে। ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং বিদেশি আগ্রাসন রুখে দিতে এই বিশাল জনশক্তি ইতিমধ্যেই প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে বলে দাবি করা হয়েছে। স্পিকার বাঘের কালিবাফের রণহুঙ্কার। বৃহস্পতিবার ৩ এপ্রিল ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ তার ভেরিফাইড এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে কালিবাফকে সাধারণত যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য আলোচনার একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বিবেচনা করা হতো। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি ওয়াশিংটনকে চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক কঠোর বার্তা দিয়ে যাচ্ছেন। তিনি তার পোস্টে লিখেছেন, গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়া একটি শক্তিশালী জাতীয় আন্দোলন প্রায় ৭০ লাখ ইরানিকে সামনে এনেছে। তারা ইতিমধ্যে আমাদের জাতির প্রতিরক্ষায় অস্ত্র হাতে তুলে নিতে এবং ফ্রন্টলাইনে দাঁড়াতে প্রস্তুত বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আনুষ্ঠানিক ঘোষণা। গত কয়েক দিন ধরেই ইরানের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের প্রস্তুতির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চর্চা হচ্ছিল। তবে প্রায় ৯০ কোটি জনসংখ্যার এই দেশটিতে বাঘের কালিবাফি প্রথম উচ্চপদস্থ কোনো সরকারি কর্মকর্তা যিনি এই বিশাল স্বেচ্ছাসেবী বাহিনীর কথা আনুষ্ঠানিকভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন। বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল একটি ঘোষণা নয়, বরং ওয়াশিংটনকে দেওয়া তেহরানের একটি সরাসরি সামরিক বার্তা। কেন এই জাতীয় আন্দোলন? ইরানের ওপর গত কয়েক সপ্তাহের টানা বিমান ও মিসাইল হামলার পর দেশটির সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনা তীব্রতর হয়েছে। ৯০,০০০ ঘরবাড়ি এবং শত শত স্কুল হাসপাতাল ধ্বংস হওয়ার ঘটনায় ইরানিদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। প্রশিক্ষিত জনবল। এই ৭০ লাখ বেসামরিক নাগরিকের বড় একটি অংশ আগে থেকেই ইরানের বাসিজ বা স্বেচ্ছাসেবী বাহিনীর সাথে যুক্ত এবং তারা গেরিলা যুদ্ধের প্রাথমিক কৌশলে পারদর্শী। ভিয়েতনাম বা আফগানিস্তান যুদ্ধের পুনরাবৃত্তি। সামরিক বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান শুরু করে তবে এই ৭০ লাখ সশস্ত্র বেসামরিক নাগরিক তাদের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হতে পারে। এটি আধুনিক যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় পাবলিক রেজিস্ট্যান্স বা গণপ্রতিরোধ হতে যাচ্ছে। গ্রিড নিউজের বিশেষ বিশ্লেষণ। স্পিকার কালিবাফের এই পোস্ট প্রমাণ করে যে ইরানের অভ্যন্তরে এখন আলোচনার চেয়ে যুদ্ধের প্রস্তুতিই বেশি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান কেবল তাদের নিয়মিত সেনাবাহিনী বা আইআরজিসির উপর নির্ভর করছে না, বরং পুরো জাতিকে একটি জনযুদ্ধে বা পিপলস ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে। উপসংহার গ্রিড নিউজের পক্ষ থেকে। ৭০ লাখ সশস্ত্র বেসামরিক নাগরিকের এই ঘোষণা কি পেন্টাগনকে তাদের স্থল অভিযানের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য করবে, নাকি মধ্যপ্রাচ্য এক দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী চোলাহত্যা যুদ্ধের গহ্বরে হারিয়ে যাবে? ইরান মার্কিন সংঘাতের প্রতিটি মোড় এবং রণাঙ্গনের সবশেষ খবর সবার আগে জানতে গ্রিড নিউজের সাথেই থাকুন।